আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার একদম পদ্মার বাতায়, যেটাকে পদ্মা না, এটা যমুনা সেতু বা যমুনা। এই যমুনা নদীর পাড়ে বসে আমরা বাদাম খাচ্ছি এবং আমাদের সাথে একটি শালিক পাখি আছে, উনিও আমাদের সাথেই আছেন। দেখতে পাচ্ছেন উনি যমুনার পাড় দিয়ে হেঁটে হেঁটে পরিদর্শন করছেন এবং আমরা আছি অনেকক্ষণ ধরে। আমরা দেখতে পাচ্ছেন এটা পদ্মা, আবারও ভুল করলাম, এটা হচ্ছে যমুনা। এটা যমুনা নদীর তীরে আমরা অবস্থান করছি। দেখুন, আসলে এখানে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন। মানে কি বলবো, আসলে না আসলে আপনাদেরকে ওইভাবে বলে বোঝাতে পারবো না। এটা একটা ঐতিহ্য এবং এই পদ্মা নদী সব নদীর সাথে তার সংযোগ আছে এবং দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, অন্য কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে একটা নৌকা চলছে। আবার আমি এদিকে ঘুরে দেখাচ্ছি যে আমরা এই কর্নারে বসে আছি। এখানে দেখেন এই পদ্মার যে পানির একটা বেগ বা গতি, এটা দিয়ে এখানে ভাঙতে ভাঙতে ভিতরে একটা গ্যাপ হয়ে গেছে। আবার দেখেন এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আবার অনেক গভীরে নদীটা চলে গেছে। আর আমাদের যে পদ্মা সেতু, যমুনা সেতুটা, এটা কিন্তু এই কর্নারে আছে, এই কর্নারের এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন, এর এই পরেই রয়েছে পদ্মা, আপনার যমুনা সেতু। আর আমরা সেতুর পিছনে, অর্থাৎ আমরা উত্তরে আছি পদ্মার। আমরা একটা পদ্মা নদীর পাড়ে বসে আছি, যমুনা নদীর পাড়ে। তো দেখতে পাচ্ছেন আসলে এখানে পানি আর পানি, আসলে জুম করে দেখালেও আমি বোঝাইতে পারবো না আপনাদের, কারণ এখানে শুধু আসলে বুঝতে পারবেন। যদি একটা পরিদর্শনের জায়গা, খুব সুন্দর এবং নিরিবিলি, আপনি মনের ইচ্ছা মতো এখানে গোসল করতে পারবেন। অনেক স্রোত, এখানে পানি কিন্তু দেখেন স্রোত যাচ্ছে হচ্ছে আপনার যমুনা সেতুর দিকে, কিন্তু এখান দিয়ে যাচ্ছে এদিকে। এখানে কিন্তু পানি অনেকটা পাক হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওখানে যেগুলো কিন্তু সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানির একটা পাক হইতেছে বা স্রোতের কারণে কিন্তু এটা হচ্ছে। এখানে অনেক নৌকা আছে মাছ ধরার জন্য, তারা ইলিশ মাছ ধরছে, বিভিন্ন প্রকার মাছ ধরছে এবং দর্শনীয় অনেক দর্শকও এখানে কিন্তু বসে আছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসছে, এপার থেকে নৌকাতে উঠে ওপারে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। যারা ঘুরতে আসবেন অবশ্যই চলে আসবেন। ঘুরলে আপনার মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে, এটা তো সবাই বোঝেন বা জানেন। আর যারা এখনও আহলে বায়াত গ্রহণ করেন নাই, অবশ্যই আহলে বায়াত গ্রহণ করবেন, যেখানে ভালো লাগে। শুধু তাই নয়, আমাদের সংগঠন সিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন, এখানে আমরা এমন একটা ব্যবস্থা করেছি, আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, মানুষের সেবা করব, কারণ সেবাই ধর্ম, সেবাই ইবাদত, এটা আমরা জানি। বড় বড় ওলিয়া উলিয়া গাউস কুতুব এই ধরাধামে যারা এসেছেন বা যারা দেশ থেকে ইহকাল ত্যাগ করে পরলোক গমন করেছেন, তারাও মানব সেবা একটা ধর্ম বা ইবাদত বলে গণ্য করেছেন। তো আমরা সেদিকে খেয়াল রাখবো, আমরা একে একে অপরের পাশে দাঁড়াবো। আমরা এই সুফি সংগঠনে এমন একটি ব্যবস্থা করেছি, আমরা মাসিক একটা চাঁদা দিয়ে যাতে আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি এবং গরিব দুঃখীকে আমাদের কিছু সেবা দিয়ে যাতে তাদেরকে আমরা উৎসাহিত বা খুশি করতে পারি, এটাই আমাদের মূল ইচ্ছা বা টার্গেট। আমরা সবাই আমরা যদি একজন মিলে দাঁড়াই, তাহলে হয়তো আমরা 10 জনের চাহিদা পূরণ করতে পারবো না, কিন্তু আমরা যদি 10 জন একত্রিত হয়ে দাঁড়াই, তাহলে একজনের চাহিদা পূরণ করতে পারবো। এজন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা আমাদের সংগঠনের সদস্য হতে চান অথবা অনুদান দিতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে, বায়োতে কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন এবং সদস্য ফর্ম সংগ্রহ করবেন। আর যারা সিরাজগঞ্জ আপনার যমুনা সেতুতে ঘুরতে আসতে চান বা যমুনার পাড়ে, আমরা কিন্তু যমুনার সেতু থেকে কিন্তু উত্তরে অনেক পিছিয়ে আছি। এটা সিরাজগঞ্জ একদম পদ্মার মাঝামাঝি পয়েন্ট।
আর দেখতে পাচ্ছেন যে আসলে এখানে মানে না আসলে বুঝতে পারবেন না, এখানে পানি আর পানি, যা বলে বুঝতে পারবো না। এখানে বিভিন্ন ধরনের ইলিশ মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে ওঠে বা পাওয়া যায়, এবং দর্শনীয় বিষয়গুলো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে আসে, এবং পারাপারের ব্যবস্থা রয়েছে, এই পার থেকে ওই পার করা হয়। যারা আসতে চান অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, এবং আমাদের সংগঠনে যারা সদস্য হতে চান তারা অবশ্যই আমাদের সংগঠনে আসবেন, এবং সদস্য হওয়া না হওয়া ওটা পরের কথা। আসবেন, দেখবেন আসলে আমাদের মূল প্রচেষ্টা কী, মূল গন্তব্যস্থান কী, সব কিছু বিষয়ে বিশ্লেষণ করে আপনারা দেখবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সংগঠনের সদস্য হবেন, এবং যারা অনুদান দিয়ে সহযোগিতা করতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বায়োতে আমাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে, এখান থেকেও যোগাযোগ করতে পারবেন। এবং যারা আমাদের এই লোকেশনে এখন যেখানে বসে আছি আমরা সিরাজগঞ্জ জেলা, এবং যমুনা সেতুর উত্তর পাশে আছি, এবং এটা হচ্ছে যমুনা নদীর একটা পার। যারা এখানে আসতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি লোকেশন বলে দেবো, আসবেন। এখানে অনেক পরিদর্শনীয় এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য, এবং আমাদের এই যমুনা সেতুতে গোসল করার জন্য যারা আসতে চান তারাও আসতে পারেন। এখানে একটা আনন্দময় এবং শান্তিপূর্ণ স্থান দর্শন করতে পারেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার। এবং যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিও দেখলেন বা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমি তাদের বলবো যে অবশ্যই যদি পেজটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, এবং যদি আমাদের কার্যক্রম আমরা যা কিলো করতেছি আমাদের প্রচেষ্টার প্রত্যেকটা কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।